আইসিসি ওডিআই র্যাঙ্কিং এর শীর্ষে বিরাট বুমরা। অস্ট্রেলিয়ার কাছে দেশের মাটিতে একদিনের সিরিজ হারলেও আইসিসি ওডিআই র্যাঙ্কিং এ শীর্ষস্থান ধরে রাখলেন দুই ভারতীয় তারকা। ব্যাটসম্যানদের র্যাঙ্কিং এ 1 নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, অন্যদিকে বোলারদের র্যাঙ্কিং এ 1 নম্বর জায়গা ধরে রেখেছেন জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের একদিনের সিরিজে 310 রান করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। 890 রেটিং পয়েন্ট নিয়ে 1 নম্বর জায়গা ধরে রেখেছেন কিং কোহলি। অজিদের বিরুদ্ধে সিরিজে 202 রান করে ব্যাটসম্যানদের র্যাঙ্কিং এ 2 নম্বর জায়গা ধরে রেখেছে ভারতীয় ওপেনার রোহিত শর্মা। অন্যদিকে বোলারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন পেসার জসপ্রীত বুমরাহ। 774 রেটিং পয়েন্ট নিয়ে 1 নম্বর জায়গা ধরে রেখেছেন বুমরাহ। ভারতীয় অলরাউন্ডার কেদার যাদব ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং এ পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ার সিরিজ শেষে। 11 ধাপ উঠে ওডিআই অলরাউন্ডারের র্যাঙ্কিং এ 24 নম্বরে জায়গা করে নিয়েছেন কেদার। দক্ষিণ আফ্রিকার তারকা খেলোয়াড় এবি ডিভিলিয়ার্স এই ভারতীয় ব্যাটসম্যানকে বললেন ওয়ানডের সর্বশ্রেষ্ঠ। দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের হয়ে খেলেন। বেঙ্গালুরের দলে বিরাট আর এবির যুগলবন্দি দেখতে পাওয়া যায়। দুজনেই বিশেষ পরিস্থিতিতে দলকে সংকট থেকে টেনে তোলার জন্য কাজ করেন। এখন দ্রুতই সমর্থকরা আরো একবার এই দুজন খেলোয়াড়কে দেখতে পাবেন একসাথে। বেশ কিছু ম্যাচ এই দুই ব্যাটসম্যানই একার দমে দলকে জিতিয়েছেন। যতক্ষণ পর্যন্ত এই দুই ব্যাটসম্যানের মধ্যে একজন ক্রিজে উপস্থিত থাকেন তো বলার ভয়ের মধ্যে থাকেন। কেপটাউনে এবির সাক্ষাৎকার নেওয়ার সময় যখন প্রশ্ন করা হয় তো তিনি এই প্রশ্নের বড় খেলামেলা উত্তর দিয়েছেন। বিরাট কোহলির প্রদর্শনের ব্যাপারে প্রশ্ন করায় এবি বলেন যে বিরাটের প্রদর্শন ভীষণই দুর্দান্ত থেকেছে আর আমার মনে হয় না যে এটা দ্রুত থামবে। আমি ওর সঙ্গে আইপিএলে 8 বছর ধরে খেলছি। ওর মধ্যে একটা আলাদাই ক্লাস রয়েছে, কিন্তু তাও ও একজন মানুষ আর অন্য ক্রিকেটারদের মতো ওকেও সময়ের সঙ্গে এমন পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হবে যেখানে বেসিক্স এর উপর ধ্যান দিতে হবে। আমার মনে হয় ওর পার্সোনালিটি আর মানসিক শক্তি রয়েছে যা ওকে ওয়ানডের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বানিয়েছে। আমি বিরাট আর আমার মধ্যে যথেষ্ট মিল দেখি। আমরা দুজনেই ফাইটার আর হারতে পছন্দ করি না। আমাদের একসঙ্গে ব্যাটিং করতে খুব ভালো লাগে। আইপিএল এর শুরুয়াত 23 মার্চ থেকে হচ্ছে, যা নিয়ে সমস্ত দলই প্রস্তুতিতে লেগে পড়েছে। আইপিএল এর পর বিশ্বকাপের জন্য দলগুলিতে খেলতে ইংল্যান্ড যেতে হবে। এবার ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ হতে চলেছে, যা নিয়ে অনুমান করা হচ্ছে যে এবার ইংল্যান্ড বিশ্বকাপের প্রবল দাবিদার ভারত। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।